ধরেন আমাদের বাউলরা বা আমাদের পালা গানে ইসলামকে যে চোখে দেখা হচ্ছে সেই চোখে যদি একজন সেকুলার দেখতো বা একজন অন্য ধর্মের লোক দেখতো যে দাবি করে যে সে আসলে ইসলামের লোক না, ধরেন পশ্চিম যদি এই চোখে দেখতো বা যখন দেখে থাকে, তখন আপনি ওইটার সমালোচনা করেন কিনা, নাকি মানে বাউলরা করতেছে বলে আপনি তো না আপনি একটা উদাহরণ দিন না। বাউলরা বাংলাদেশে, আমি তো বলেছি এর আগে, প্রথমত বাউল শব্দটা তো একটা বিতর্কিত শব্দ, এটা তো তৈরি হয়েছে সাধারণ প্রান্তিক জনগণকে ছোট করার। ওকে, আমি আপনাকে ইতিহাসটা বুঝতে হবে। হ্যাঁ, ওকে, ইতিহাস হচ্ছে এখানে বাউল বলে কিছু নাই। কিছু আমি একটু বলি, কারণ আমাদের এখানে বাংলাদেশে প্রচন্ড অজ্ঞতা আছে অনেক কিছু ব্যাপার। বাউল শব্দটা এসছে মূলত রাঢ় অঞ্চল থেকে, পশ্চিমবাংলা থেকে। এখানে যাদেরকে আপনি বাউল বলছেন একদম একটা এটা বাউলদের দোষ আছে যেহেতু তারা এই নামটা গ্রহণ করেছে। কারণ এই বাংলাদেশ বহু দীর্ঘকাল আপনার লালনকে বাউল সম্রাট বলা হতো। হ্যাঁ, আমি লড়াই করে এই ফকির যে একটা নদীর একটা বিশেষ ধরনের ভাবের ধারা, এটা আমাকে প্রতিষ্ঠা করতে হয়েছে। ফলে বাংলাদেশে কিন্তু এরকম বাউল বলে কিছু নাই। বয়াতিদের দ্বারা ভান্ডার শরীফ বলতে পারেন, আপনি তিস্তা তরিকার লোক বলতে পারেন, নকশাবন্দিয়া বলতে পারেন। ফলে চিন্তার বিভিন্ন রকম ডিসকোর্স রয়েছে আমাদের এখানে। আর সেই ডিসকোর্সটা যেহেতু একটা অংশ এটা এগুলোকে কেন্দ্র করে গান করে, গানটা কিন্তু গৌণ দিক, খুবই গৌণ দিক। ফলে সাধারণত প্রশ্নটা হচ্ছে যে আমাদের পাশ্চাত্যে যেমন গড়ে উঠেছে যে ধর্মতত্ত্বের পর্যালোচনার মধ্য দিয়ে দর্শনের বিকাশ ঘটে, সেই কারণে সেখানে দর্শনের বিকাশটা ঘটেছে একটা একাডেমিক লেভেল। যে খ্রিস্টান ধর্মতত্ত্ব ক্রিটিক করার মধ্য দিয়ে আপনি দেখবেন যে কান্ট বেরিয়ে এসছে, সেন্ট অগাস্টিন বেরিয়ে এসছে, এর পরবর্তী হেগেল বেরিয়ে এসছে, এরপরে আপনার ধরেন বহুত পুরো জার্মান ভাবাদর্শ আপনাকে দিয়ে বেরিয়ে এসছে। ফলে তাদের সেখানে ধর্মের প্রশ্নটা একই সঙ্গে ছিল ধর্মতত্ত্বের ক্রিটিক, মানে ধর্মতত্ত্বকে পর্যালোচনা করা, সমালোচনা না, মানে ধর্মের মধ্যে একটা দার্শনিক ভাব থাকে, এটাকে স্পষ্ট করবার জন্য আপনার কিছু তর্ক তুলতে হয়। তর্ক মানে বুদ্ধির দরবারে আনতে হয়। একটা যে উপলব্ধির দরবার, ধর্মটা একটা উপলব্ধির দরবার, সেই উপলব্ধির দরবার থেকে আমাদেরকে বুদ্ধি দরবারে তুলে আনে। আমাদের এখানে বুদ্ধির দরবারে তুলে আনার কাজটা আপনার করতেছে, যাদেরকে আপনারা বাউল বলেন। কিন্তু বাউল নাম শুধু বাদ দিচ্ছে, বিভিন্ন রকম তরিকা তাদের ভান্ডার শরীফ একরকম করবে, খ্রিস্টান একরকম করবে, ফকির লালন শাহ ভিন্ন ভাবে করবে। কেমন আছে তোমরা আল্লাহ কে বলছে তোমার অপার লিলে তুমি আপনি আল্লাহ ডাকো আল্লাহ। এখন এই যে একটা বাক্যের মধ্যে কথাটা বললো যে আল্লাহর নামটা তো মানুষই ডাকে, এবং মানুষের মধ্যে তিনি বিরাজ করেন। তো বলতেছে খুব ইন্টারেস্টিং ফিলোসফিক্যাল কোশ্চেন, যে মানুষ আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে, ডাকে কে, কে কাকে ডাকে না, এই যে প্রশ্ন। হ্যাঁ, এই এটা কিন্তু অলরেডি ধর্মতত্ত্বের প্রশ্নটা কিন্তু আবার দর্শনের প্রশ্ন হয়ে গেল। বলুন। কিন্তু ফরদ ভাই, মানে ধর্মতত্ত্বের যে কোশ্চেনটা আপনি তুললেন বা যে কোশ্চেনটা আমাদের পালাকাররা তুলতেছেন সেটা ঠিক আছে, কিন্তু ধর্মতত্ত্ব যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে তারা তাদের যারা ক্লেরিক বা তাদের যারা গুরু আছেন তারা বাদ দিয়ে তারা তাদের ভাষায় অশিক্ষিত পালাকারদের কাছ থেকে তারা কেন এটা শুনবেন? মানে ব্যাপারটাই তো তখন, ব্যাপারটা তো আজকে শুধু আবুল সরকারের গান থেকে না, মানে আমি 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 আপনার উত্তর দিচ্ছি। এই যে আপনি অশিক্ষিত শব্দের ব্যবহার, না আমি অশিক্ষিত কোট আনকোটের মধ্যে তারা বলতেছেন, সেটা আমি বলতেছি। আচ্ছা, এখন তারা যে অশিক্ষিত না এটা কি আপনি কি করে বলবেন? তারা তো অশিক্ষিত বলে আমি মনে করি। আমি তো অশিক্ষিত যদি আমি কোট আনকোট, তাহলে তাদের শিক্ষা ইসলামের মধ্যে কি শিক্ষা কথা সে আমাকে দিচ্ছে। যেমন ছোট্ট একটা কথা বলি, ছোট্ট উদাহরণ দিই আপনাকে। তারা কথা কথা দলিল বলে। কোরআন তো দলিল না, কোরআন তো ওহী। দলিল কিসের? আল্লাহ তো কোনো দলিল পাঠায় না, আল্লাহ তো কোনো প্রিন্টিং প্রেস নাই যে ছাপায় ছাপায় কোন শরীফ পাঠাইছে বাংলাদেশে। না, এটা সাক্ষী অর্থে, সাক্ষী অর্থে কোন অর্থে? ছাপাখানার বই, এটা সাক্ষী কি শেষ? তো ওই আকার মোহাম্মদের কাছে, এটা আপনার কাছে আসে না, আমার কাছে আসে না। গাইডলাইন টু আস, না ওই আমি বলছি বই, দলিল আর ওহির মধ্যে পার্থক্য আছে না? আপনি দলিল বলতেছেন, আর ওহির যে তাৎপর্য, ওহির তাৎপর্য তো একমাত্র সত্যিকার অর্থে যিনি মেসেঞ্জার ছিলেন এখন তিনিই বুঝবেন। নাম্বার 1। নাম্বার 2, ইসলামে সত্যের কোন দাবিদার হতে পারে না। কারণটা হচ্ছে সত্য বলতে আল্লাহকে বোঝানো, এবং আল্লাহ একমাত্র সত্য। আমরা মৃত্যুর দ্বারা সীমিত,
মানুষের জীবন মৃত্যুর দ্বারা সীমিত বলে ইসলাম একসেপ্টই করে না যে আপনি সত্যের দাবিদার হবেন। এই জন্য যখন আমরা ফতোয়া কথা, মুফতি যখন ফতোয়া দেয়, মুফতির ফতোয়াকে তাকে এটাকে বাস্তবায়নের অধিকার মুফতিকে দেওয়া হয় না, এটা দেওয়া হয় রাষ্ট্রকে দেওয়া হয়। এবং 10 জন মুফতির মধ্যে তাদের বিভিন্ন রকম তর্ক বিতর্ক থাকে না, আমি কথা বুঝতে, প্রশাসন, রাষ্ট্র এবং বিচার ব্যবস্থা আর তথাকথিত ফতোয়া, আপনি একটা মত দিতেই পারেন, ফতোয়া মানে মত দেওয়া, কিন্তু যারা ফতোয়া দিয়ে আবার যখন এটাকে মৃত্যুদণ্ড বাস্তবায়নের কথা বলে, এটা তো আইন বিরোধী কথা, কিন্তু এটা তো ইসলাম বিরোধী কথা। কিন্তু ফরহাদ ভাই, আপনি যেভাবে বলতেছেন যে ওহি বোঝার কথা শুধু মেসেঞ্জারের, আমরা হচ্ছে সত্য নয়, আমরা মৃত্যু দেওয়ার সীমিত, আপনি যদি এই ব্যাখ্যার ধারায় এরকম ব্যাখ্যা তো আপনার মতো করে না হোক আরেক রকম করে আরো 10 জনও দিতে পারে, তার ফলে কি আপনি আসলে, আমি উত্তর দিচ্ছি, আমি বুঝে গেছি, আপনি অনেক বিভাজন তৈরি করতেছেন না? দিচ্ছি, না না না, আপনি ভুল ধারণা, এটা একবার সম্পূর্ণ ভুল ধারণা, বলছি কেন বের করেন। কারণ আল্লাহ তো আপনাকে শুধু ওহি পাঠায়নি, আপনাকে বিবেক দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে, জ্ঞান দিয়েছে, যেটা চর্চা করতে হবে। তার মানে আপনি বলতেছেন যে আমার যে জ্ঞানটা আল্লাহর কাছে আমি পেয়েছি, তিনি আমাকে দিয়েছেন, দান করেছেন, তিনি আমাকে ওহি দেন নাই, কিন্তু তিনি আমাকে বিবেক দিয়েছেন যাতে আমি কি করতে পারি, আমি এই যে ওহিটা পড়তে পারি, কোরআনটা আমি পড়তে পারি। এই জন্য কোরআন নিজেকে কোনো বিধান বলেন, বলছে হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য কি, এটা পরামর্শের বই। দেখুন এই যে পরামর্শের বই, যারা এটাকে পরামর্শের বই না বলে এটাকে একটা বিশ্বাস, একটা এমন একটা ব্যাপার যাকে আপনি সে পড়তে হবে না, আক্ষরিক ভাবে পড়বে, এটা তো ইসলাম থেকে বহু আগে খারিজ হয়ে গেছে। ফলে এদেরকে এরা তো রসুল উম্মত হিসেবে নিজেকে দাবি করতে পারে। তো আপনি দেখতে পাচ্ছেন আপনি বাউলদেরকে মূর্খ বলছেন, তো এদের তো চরম মূর্খ তো কেউ না, ভয়ঙ্কর রকম। ফরহাদ ভাই, আমি আবার আপনার কাছে আসি, শুধু প্রশ্নটা আমি করে রাখি, আপনি আমাকে যখন বিবেকের কথা বলতেছেন, এখন জনাব ফরহাদ মজারের বিবেক, ডক্টর মোহাম্মদ আজমের বিবেক আর খালেদ মহিউদ্দিনের বিবেক বা আরেকজন মানুষের বিবেক তো সমান হবে না। আমরা আমাদের যার যার বিবেক দিয়ে বুঝে, খুব দ্রুত উত্তর দিচ্ছি। কারণটা তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে মানুষ যখন মানুষ আকারে সে যখন জন্মগ্রহণ করেছে, তাদের মধ্যে বুদ্ধির পার্থক্য ছিল। এখন আমি অন্য প্রশ্ন করছি যে সামাজিক শিক্ষা, সামাজিক সচেতনতা, আপব্রিঙ্গিং, বিভিন্ন সমাজ এবং রাষ্ট্রের যে বাস্তবতা, তার মধ্যে স্বভাবতই মানুষের সঙ্গে মানুষের পার্থক্য ঘটে। কিন্তু মানুষের বিবেকের বিকাশের ঘটনাটা যে আপনি ঘটাবেন, এটাকেই বলা হয় রুহানিয়াতের চর্চা। এটা আপনার যে আমি যে লোকটা আপনি আমার মনে আমি আকারে নিজে, সরি আমার মনে হয় যে আমি আপনাকে বুঝতে পেরেছি ফরহাদ ভাই। আমি আবার আপনার কাছে আসবো, আপনি রুহানিয়াতের চর্চার কথা বলতেছেন, বলেন, এটা আপনি যুক্তি দিয়েও এটা আসলে বুঝতে চেষ্টা করেন, কিন্তু আমরা আরেকটু বোঝার জন্য আপনার কাছে আসবো। তবে আগে একটু ডক্টর মোহাম্মদ আজমের কাছে আসি। ডক্টর মোহাম্মদ আজম, আমার যে প্রশ্নটা সেটা আমি ফরহাদ ভাইকে যেটা করছি সেটা ব্যাপারেই আপনার একটু মতামত জানতে চাই। আপনার কাছে কি মনে হয়, ফরহাদ ভাই কি এই যে পার্থক্য, বিবেককে আলাদা করতে গিয়ে অনেক বিভেদ সৃষ্টি করতেছেন না? মানে এখন ফরহাদ ভাইকেও আসলে বলতে হইতেছে যে তিনি ইসলামী ফেসিবাদেরও আলামত দেখতে পাচ্ছেন, কিন্তু ঘটনা হইতেছে যে আমরা আসলে, আমি তো আলামত খালেদ, আমি একটু কারেক্ট করে যাচ্ছি, আমি কিন্তু বহুদিন আগে থেকে বলতেছি, আপনি যখন ফ্যাসিবাদ বলেন আপনাকে জাতিবাদ কথা বলতে হবে। আচ্ছা, এটা হলো এক ধরনের জাতিবাদের একটা ধরন, হিস্টোরিক। ফলে আগে এটা ছিল সেকুলার জাতিবাদটা, ফ্যাসিবাদের রূপ দেখেছি বাঙালি জাতিবাদ। ওকে, এখন ওই সেই জাতিবাদী টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি তথাকথিত ইসলাম জাতিবাদের নাম। এটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। ওকে, আমি এই কথাটা সেই কথাটা সরাসরি আপনার কাছে শুনি নাই। আমি বিডি নিউজটা পড়তেছিলাম, যেখানের মধ্যে ওরা এইটার শিরোনাম করছে অনেকটা এরকম, হিন্দুত্ববাদ আর ইসলামী ফেসিবাদ মুদ্রার এপিটোপিট, আপনাকে কোলন দিয়ে আপনার নাম বলছে। আবার বলছেন যে ফরহাদ মজার বলছেন কোট আনকোট ধর্মীয় ফেসিবাদীরা গণ অভ্যুত্থানকে নস্যাৎ করে দিতে চাইছে। আমরা আসছি আপনার কাছে ফরহাদ ভাই।